স্ত্রী মানে? তুমি ভালো আছো তো লতু? আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি চলে যাওয়ার পর থেকে স্যার, আমি একেবারে এলোমেলো হয়ে গেছি। তোমার কথা আজ খুব মনে পড়ছে। কবি মনে পড়ে না? এসে দেখে তো এই শুনতে শুনতে কান ঝালা ফালা হয়ে গেল। স্যার, একজন কয়দিন লেগে খাবার নিয়ে এসছে, ওকে যেতে দেবো? খাবার? কই দেখি কি খাবার এসছে। স্যার, রুটি আলু ভাজার পায়েস। পায়েস? স্যার, আপনি কাঁদছেন? আমার লতু পায়েস খেতে কি না ভালোবাসতো। মাঝে মাঝে আমার জন্য পায়েস রান্না করতো। ওই পায়েসের যে কি অসাধারণ টেস্ট। এটার গন্ধটা বেশ ভালোই লাগছে। একটু খেয়ে দেখেন স্যার। তাহলে একটু খেয়েই দেখি। হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল। আমার জন্মদিনে লতু একবার পায়েস রান্না করেছিল। শালা আবার বড় গল্প শুরু করেছে। স্যার, একটা তুইলে হবে, কানে দেবো। আমরা প্রতিদিন একলা একলা জ্বালা সহ্য করবো? তা কেনে, তোরাও শোন। আমার যতগুলা গেস্ট এসেছিল সবাই লতুর পায়েস খেয়ে নাম করেছে। কার রান্না দেখতে হবে? আবার লতুর। স্যার, একটা কমপ্লেন আছে। হে, তুই খাবারটা দিগা, বাকি গল্পটা তোকে পরে শোনাবো। বলো, তোমাদের কি কমপ্লেন আছে? স্যার, এক সপ্তাহ হয়ে গেল সবার বাড়িতে হালখাতা কার্ড দিয়ে এসছি। আজ হালখাতার দিনে সকাল থেকে বিকাল হয়ে গেল, এখনো কেউ আসেনি। এ তো জোচ্চুরি কেস। কতজনকে কার্ড দিয়েছো? 11 জন, তার মধ্যে একজনও আসেনি। একজনও আসেনি? অন্যায়, এ তো ভারী অন্যায়। না স্যার, কেউ টাকা দিতে রাজি নাই। টাকা দেবে না মানে? তোমাদের দোকানের ঠিকানাটা বলো, সবাইকে ডাক করছি। দোকানে না স্যার,